যদি জিন্দা করার জন্য, আমি হুসাইনের শরীরকে যদি টুকরো টুকরো করার প্রয়োজন হয়, আমি হুসাইন রক্ত দিতে রাজি আছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, তাকবীর। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বললেন, ও হুসাইন, আমি তোমাকে সারা জীবন আদর করেছি, আমি সারা জীবন তোমাকে মায়া করেছি, মহব্বত করেছি। তোমার মাথা থেকে পা পর্যন্ত তোমার শরীরের প্রতিটা অংশে আমি নবী চুমু খেয়েছি। ও হুসাইন, আমি নবী তোমাকে এত ভালোবেসেছি, এত মহব্বত করেছি। আজ আমি নবী তোমাকে তিনটি প্রশ্ন করতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার প্রাণের নানা জান, আপনি আমাকে কি প্রশ্ন করবেন? আমার নবী বললেন, ও হুসাইন, আমি তোমাকে তিনটি প্রশ্ন করব। এক নাম্বার প্রশ্ন, হুসাইন তুমি বলো, মান আনা, মান আনা। ও হুসাইন বলো, আমি কে, আমি কে, আমি কে? তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর পরিচয় আমি কিভাবে দিব, আমি কিভাবে দিব? যে নবীকে আমার আল্লাহ তাআলা ভালোবেসে রাহমাতাল লিল আলামিন বলেছে, যেই নবীকে আমার আল্লাহ তাআলা ভালোবেসে হাবিবুল্লাহ বলেছে, ওই নবীকে আমি কিভাবে বলবো? যেই নবীর পা মোবারক উঠলে মেরাজে চলে যায়, যেই নবীর আঙ্গুল মোবারকের ইশারায় আসমানের চাঁদ দুই ভাগ হয়ে যায়, যেই নবীর ইশারায় ডুবন্ত সূর্য আবার উদয় হয়ে যায়, ওই নবীর পরিচয় আমি কিভাবে দিব? তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবী বলতে লাগলেন, ও হুসাইন, আমার দুই নাম্বার প্রশ্নের উত্তর দাও, বলো আমার শরীর মোবারক কেমন, আমি দেখতে কেমন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই শরীর মোবারকে মাছি বসে না, যেই শরীর মোবারকে মশা বসে না, যেই শরীর মোবারকের আদব মশা মাছি বুঝে, ওই শরীর মোবারকের বর্ণনা আমি কিভাবে দিব? আমার নবী বললেন, ও হুসাইন, তিন নম্বর প্রশ্নের উত্তর দাও, তুমি কি হাজরে আসওয়াদকে চিনো, তুমি কি হাজরে আসওয়াদকে চিনো? তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই হাজরে আসওয়াদ পাথরকে চিনি। আমার নবী বললেন, ওই হাজরে আসওয়াদ পাথর কেন দামি হয়েছে তুমি হুসাইন আমাকে একটু বলো। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার প্রাণের নানা জান, ওই হাজরে আসওয়াদ পাথর এই জন্যই দামি হয়েছে, ওই হাজরে আসওয়াদ পাথরের গায়ে আপনি নবীর ঠোঁট মোবারকের চুমু লেগেছিল। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ও হুসাইন, ওই হাজরে আসওয়াদের গায়ে আমি নবী একটিবার চুমু দেওয়ার কারণে, হাজরে আসওয়াদের যদি এত পাওয়ার হয়ে থাকে, হাজরে আসওয়াদের যদি এত দাম হয়ে থাকে, এত মর্যাদা হয়ে থাকে, এত শান হয়ে থাকে, আমি নবী তুমি হুসাইনের শরীরের মধ্যে একটি নয়, দুইটি নয়, 10টি নয়, 50 নয়, 100 নয়, শত শত হাজার আমি নবী তোমাকে চুমু দিয়েছি, চুমু দিয়েছি। ও হুসাইন, আমি যে তোমাকে এত চুমু দিয়েছি, ওই চুমুর ওই আদরের বদলা তুমি হুসাইন আমাকে একটু দিতে হবে। আমার নবী কামলিওয়ালা নবী বললেন, হুসাইন তুমি কি আমাকে প্রতিদান দিবে, তুমি কি আমাকে প্রতিদান দিবে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি প্রতিদান দিতে হবে? আপনাকে দেওয়ার মতো আমার কাছে কি আছে? আমার নবী বললেন, ও হুসাইন, আমি নবী যে ইসলামের পতাকা উদ্দীর্ণ করেছি, আমি যে ইসলামকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করেছি, ওই ইসলামের পতাকাকে নিভিয়ে দেওয়ার জন্য কিছু মুনাফিক আসবে, কিছু মুনাফিক আসবে, কিছু দুশমন আসবে, তারা ইসলামের পতাকাকে নিভিয়ে যেতে ছাড়বে। তাদের ওই দুশমনের দুশমনি থেকে ইসলামকে রক্ষা করার জন্য রক্তের প্রয়োজন হবে, রক্তের প্রয়োজন হবে। ও হুসাইন, আমি নবী তোমার কাছে চাচ্ছি, তুমি হুসাইন কি রক্ত দিতে পারবে ইসলামের জন্য? ইসলামের জন্য কি তুমি রক্ত দিতে পারবে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলা ফেলে ফেলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক, আমি রাজি আছি। ইসলামকে যদি জিন্দা করার জন্য, আমি হুসাইনের শরীরকে যদি টুকরো টুকরো করার প্রয়োজন হয়, আমি হুসাইন রক্ত দিতে রাজি আছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কাসিয়া, ইয়া রাসূলুল্লাহ, কাবালা। আরে ওই হুসাইন, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আমার নবী এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আমার নবী কামলিওয়ালা নবী একবার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে শিশু বাচ্চার কান্নার আওয়াজ আমার নবীর কান মুবারকে আসলো, আমার নবীর কান মুবারকে আসলো। আসার সাথে সাথে আমার নবী লক্ষ্য করলেন মা ফাতেমার ঘর থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। আমার নবী কামলিওয়ালা নবী মা ফাতেমার ঘরে গেলেন, ঘরের মধ্যে গিয়ে দরজার মধ্যে টোকা দিলেন। দরজার মধ্যে টোকা দেওয়ার সাথে সাথে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অসময়ে আপনি নবী আমার ঘরে কেন এসেছেন? এই অসময়ে আপনি নবী কেন আমার ঘরে এসেছেন? তখন আমার নবী কামলিওয়ালা নবী বললেন, ও ফাতেমা, কথা বলিও না, বলো ঘর থেকে কিসের আওয়াজ শোনা যায়, কার কান্নার আওয়াজ শোনা যায়? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন, ঘরের মধ্যে বসেন, আপনি বসেন। আমার নবী বললেন, ও ফাতেমা, কোনো কথা শুনতে চাই না, বলো বলো ঘরের ভিতর থেকে কার কান্নার
কান্নার আওয়াজ শোনা যায়? কার কান্নার আওয়াজ শোনা যায়? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে শিশু হুসাইন রয়েছে, সে শিশু, সে বাচ্চা, সে কান্না করতেই পারে, কান্না করতেই পারে। আমার নবী কামলিওয়ালা নবী বললেন, ও ফাতেমা, তুমি কি জানো না, তুমি কি জানো না, আমি আমার হাসান হুসাইনের কান্না সহ্য করতে পারি না, তাদের চোখের পানি আমি সহ্য করতে পারি না। ওই হুসাইনকে আমি নবীর কোলে দাও। যখন মা ফাতেমা আমার নবীর কুল মুবারকের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কান্না বন্ধ করে দিলেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরে আমার নবী কামলিওয়ালা নবী মসজিদে নববীতে নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরামরা পিছনে আমার নবীর পিছনে নামাজ আদায় করছেন। আমার নবী রুকু থেকে সিজদার মধ্যে গেলেন। হঠাৎ করে মসজিদে নববীতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। প্রবেশ করার পরে আমার নবী যখন সিজদার মধ্যে গেলেন, আমার নবীর পিঠ মুবারকের মধ্যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা উঠে গেলেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী সাধারণত নামাজের মধ্যে 3 তাসবিহ, 5 তাসবিহ, 7 তাসবিহ নামাজের মাধ্যমে তিনি সিজদা থেকে উঠে যান, কিন্তু ওই দিন 5 মিনিট হয়ে গেল, প্রায় 10 মিনিট হয়ে গেল, আমার নবী সিজদা থেকে উঠছে না, সিজদা থেকে উঠছে না। সাহাবায়ে কেরামরা পেরেশান হয়ে গেল, হাই হাই, আমার নবী সিজদা দিয়েছে কিন্তু সিজদা থেকে উঠছে না, আমার নবীর কি হয়েছে? আমার নবী কি দুনিয়া ত্যাগ করেছে? আমার নবী কি ওফাত করেছে? সাহাবায়ে কেরামরা পেরেশান হয়ে গেল। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর পিঠ মুবারক থেকে নামলেন, তখন আমার নবী সিজদা থেকে উঠে তখন আমার নবী সালাম ফিরালেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত লম্বা সময় সিজদা তো কখনো আপনি জামাতের সহিত দেন না, এত লম্বা সময় আপনি সিজদা কেন দিয়েছেন? আমার নবী কামলিওয়ালা নবী চোখের পানিগুলা ফেলে ফেলে বলতে লাগলেন, ও সাহাবীরা, তোমরা কি দেখো না আমার পিঠের মধ্যে হুসাইন ছিল, আমার হুসাইন ছিল। আমি নবী যদি সিজদা থেকে উঠে যেতাম, আমার হুসাইন পিঠ থেকে পড়ে ব্যথা পেত, আমি হুসাইনের ব্যথা সহ্য করতে পারতাম না। আমরা যারা উম্মতে মুহাম্মাদী রয়েছি, আমরা যারা নবীর গোলাম রয়েছি, আমরা যদি নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই হুসাইনের চোখের পানি আপনি সহ্য করতে পারেন না, যেই হুসাইন পড়ে গেলে ব্যথা পাবে আপনি সহ্য করতে পারেন না, ওই হুসাইনকে তো কারবালার জমিনে ওই ইয়াজিদের বাহিনীরা হুসাইনের শরীরকে টুকরো টুকরো করেছে, বল্লমের আঘাত দিয়েছে, তলোয়ারের আঘাত দিয়েছে। আপনি নবী কিভাবে রওজে আতহারের মধ্যে সহ্য করেছেন? আমার নবী বলবে, ও উম্মতেরা, শোনো শোনো, আমার হুসাইনের ওই যন্ত্রণা, ওই কষ্ট আমি এই জন্যই সহ্য করেছি, তোদের মতো উম্মতকে যেন আমার হুসাইনের রক্তের বিনিময়ে যেন জান্নাতে প্রবেশ করাতে পারি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, তোদের মতো গুনাহগার উম্মতকে যেন আমি নবী হুসাইনের রক্তের বিনিময়ে আমি জান্নাতে প্রবেশ করে দিতে পারি, এই জন্যই আমি হুসাইনের শাহাদাতকে মেনে নিয়েছিলাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।